যে কোনো ল্যাঙ্গুয়েজের উদ্দেশ্য হলো কমিউনিকেট করা, এবং কমিউনিকেশন করার জন্য আমাদেরকে কিন্তু সেন্টেন্স ফ্রেমিং অর্থাৎ বাক্য গঠন অবশ্যই শিখতে হবে। আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি সেটা হচ্ছে এইরকমই বাক্য গঠন নিয়ে একটা বা সেন্টেন্স ফ্রেমিং নিয়ে একটা ভিডিও, যেখানে আমি ইট দিয়ে এবং দেয়ার দিয়ে, ইন্ট্রোডাক্টরি ইট বা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে কিরকম ভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেই বিষয়ে তোমাদেরকে জানাবো। তার আগে বলে রাখি, আমার যে চ্যানেল সেটা হচ্ছে কি ক্লাসেপাঠ এসআর। এখানে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যেটা বললাম যে সেন্টেন্স ফ্রেমিং সম্বন্ধে তোমাদেরকে আমি শেখাবো। তো এখানে দেখো ইন্ট্রোডাক্টরি ইট বা ইন্ট্রোডাক্টরি দেয়ার যে সেন্টেন্স গুলো কিরকম ভাবে বানাতে হয় সেটা দেখাবো। চলো আমরা প্রথমের যে স্লাইডটা আছে সেইটা আমরা দেখে নিই। দেখো এখানে কি আছে, আমি প্রথমে লিখে দিয়েছি টুডে উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট হোয়াট, হাউ ইট ইজ ইউজ। এখানে আমি কি লিখে দিয়েছি, টুডে উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট কি, ইটের পরে যে ভার্বটা বসে সেটা কিরকম ভাবে বসাতে হয় সেই নিয়ে আজকে আমার এই ভিডিও। দেখো প্রথমে যে জায়গাটা, এখানে দাঁড়াও আমি একটা মার্কার নিই, তোমাদের জন্য একটা মার্কার নিয়ে যাতে বুঝতে পারে ভালো করে। ओके वेट गाइस, थोड़ा सबर रखो, रुको जरा सबर करो। হ্যাঁ দেখো এখানে কি আছে, এখানে দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে এখানে আমরা কি লিখেছি, এখানে ইন্ট্রোডাক্টরি ইট আছে, ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে নাউনটা আবার সিঙ্গুলার আছে। এখানেও দেখো ইট আছে, পরবর্তীকালে নাউনটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, ওকে, এটাও সিঙ্গুলার। এখানে দেখো এই পরেরটাতে ইট লিখেছি, কিন্তু এই যে নাউনটা এটা প্লুরাল। এখানেও দেখো ইট আছে কিন্তু নাউনটা কি আছে, প্লুরাল। তাহলে কি দেখতে পেলে বলো তো, কি রিয়েলাইজ করছো যে কি আছে, মিলটা কি? দেখো চারটা এক্সাম্পলে কি দেখতে পাচ্ছ, ইজ আছে, ইটের পরে কিন্তু ইজ আছে। প্রথমের এক্সাম্পলটা কি বলা আছে, ইট ইজ দ্য সান দ্যাট ওয়ার্মস আওয়ার স্কিন। সূর্যই হচ্ছে যে কিনা আমাদের স্কিনকে, চামড়াকে কি করে, উষ্ণতা দেয়, তাপ দেয়, গরম করে আমাদের চামড়াকে, আমাদের স্কিনকে। পরেরটাতে বলছি ইট ইজ দ্য সাইলেন্স দ্যাট ব্রিংস পিস টু আওয়ার মাইন্ড। পরেরটা হচ্ছে যে কি সাইলেন্স বা নিস্তব্ধতাই হচ্ছে কি এমন একটা জিনিস যেটা আমাদের মাইন্ডে, মস্তিষ্কে শান্তি নিয়ে আসে, ঠিক আছে। দেখো দুটো জায়গাতে কিন্তু সিঙ্গুলার ব্যবহার করা হয়েছে নাউনগুলো। পরেরটাতে দেখো এইটাতে কি দেখতে পাচ্ছ, ইট ইজ দ্য স্টার্স দ্যাট গাইড আওয়ার ডেস্টিনি। স্টার্সরা, নক্ষত্ররাই হচ্ছে এমন, বা নক্ষত্ররাই হচ্ছে তারা যারা কি করে থাকে, যারা আমাদের ভাগ্যকে গাইড করে, নিয়ন্ত্রণ করে, চালনা করে। নক্ষত্ররা অর্থাৎ একাধিক, যারা কি করে আমাদের ভাগ্যকে চালনা করে থাকে। পরেরটাতে হচ্ছে ইট ইজ দ্য ফায়ারফ্লাইজ দ্যাট লাইট আপ দ্য নাইট। পরেরটাতে হচ্ছে ফায়ারফ্লাইজরা অর্থাৎ জোনাকিরাই হচ্ছে তারা যারা কি করে রাত্রিকে আলোকিত করে। ফায়ারফ্লাইজরা কি করে, রাত্রির অন্ধকারকে আলোকিত করে, তো রাত্রিকে আলোকিত করে, এটা বলা আছে। ফায়ারফ্লাইজরা, জোনাকিরা, বহু বচন করলেন, ক্লিয়ার? তাহলে একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে ইট ইজ, এই যে সেন্টেন্সটা ইট দিয়ে যখন, ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে যখন করবো সেন্টেন্স, কোনো একটা সেন্টেন্স যখন ইট দিয়ে শুরু করব, তার পরবর্তীকালের ভার্বটা কিন্তু সবসময় সিঙ্গুলার ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব হবে, ক্লিয়ার? অর্থাৎ ইট ইজ হতে পারে, পাস্ট টেন্সে লিখলে ইট ওয়াজ হতে পারে, ক্লিয়ার? এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাই ইট ইজ আছে। যদি পাস্ট টেন্স হতো তাহলে কি হতো, ইট ওয়াজ হতো। এখানে কি আছে, ইট ইজ, এখানেও দেখো ইট ইজ আছে, পাস্ট টেন্স হলে ইট ওয়াজ হতে পারত। ওইখানে ইট ইজ দ্য স্টার্স আছে, পাস্ট টেন্স হলে ইট ওয়াজ। লাস্টেরটাতে ইট ইজ দ্য ফায়ারফ্লাইজ, এটাও যদি হতো মানে পাস্ট টেন্স হতো, ইট ওয়াজ হতে পারত। তাহলে সবগুলোতেই দেখতে পাচ্ছ যে ইটের পরে কিন্তু ভার্বটা সব সময় ইটটাকে সাবজেক্ট ধরে করতে হবে, তাই ভার্বটা সবসময় ইজ বা ওয়াজ হবে। অর্থাৎ
সিঙ্গুলারের ভার্ব বসবে। পরবর্তীকালে যে নাউনটা আছে, এই যে নাউন, এটা তো নাউন, এটাও নাউন, ক্লিয়ার, এটাও নাউন। এই নাউনগুলোর দ্বারা কিন্তু এটা প্রভাবিত নয়। যদি প্রভাবিত হতো তাহলে এটার ক্ষেত্রে না হয় ইজটা হয়ে যেত, এটার ক্ষেত্রে ইজ, আর তাহলে এইগুলোর ক্ষেত্রে কিন্তু তাহলে তো আর হওয়া উচিত ছিল, আর হয়নি কেন? কারণ এই যে নাউনগুলো আছে এরা কিন্তু আগের এই ভার্বটাকে কিন্তু প্রভাব ফেলতে পারে না। এটা ইজটা বসছে কার জন্য বসছে? ইটের জন্য ইজটা বসছে। এটা হলো একটা পার্ট। সেকেন্ড, তাহলে একটা জিনিস কি বুঝতে পারলে, যখন সেন্টেন্স কোনো কিছু ইট দিয়ে শুরু হবে তার ভার্ব কিন্তু সবসময় ইজ বা ওয়াজ সিঙ্গুলার ভার্ব বসবে, ঠিক আছে? অর্থাৎ ইন্ট্রোডাক্টরি ইটের ভার্ব সবসময় ইটকে সাবজেক্ট ধরে নিয়ে করতে হবে। তার পরবর্তীকালে যে নাউন সেটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, সেটা অন্য ব্যাপার। এরপরে দেখো সেকেন্ড আরেকটা পার্ট আছে যেখানে একটা করে ক্লজ আছে দুটো জায়গাতে। ক্লজ যেগুলো আছে, that warms our skin, that brings peace to the mind, that guides our destiny, that light up the night, এইগুলো কিন্তু ইটের দ্বারা প্রভাবিত হচ্ছে না। যে নাউনগুলো আমরা ব্যবহার করছি তাদের দ্বারা প্রভাবিত হচ্ছে এই ভার্বগুলো, এই যেমন ব্রিংস, ওয়ার্মস, গাইড, লাইট আপ, এইগুলো কিন্তু এই যে নাউনগুলো আমরা ব্যবহার করছি তাদের দ্বারা প্রভাবিত হচ্ছে। যেহেতু এখানে দেখো সিঙ্গুলারের নাউন ব্যবহার করেছি, তাই ভার্বটা সিম্পল প্রেজেন্ট টেন্সে কি করা হয়, এটা যদি মানে নাউনটা অর্থাৎ সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন কি করি আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সান দ্যাট ওয়ার্মস, সূর্য যেটা উষ্ণ করে বা উষ্ণতা দেয় আমাদের স্কিনকে। তো এখানে সাবজেক্ট এই ক্লজটা যে ভার্বটা সেটা প্রভাবিত হচ্ছে পরবর্তীকালে যে নাউন সেটার দ্বারা, এবং এই কারণে সিম্পল প্রেজেন্ট টেন্সে কি হয়েছে, এস যোগ হয়েছে। আমরা কি জানি সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি সাবজেক্ট এক বচন হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তাহলে কি হয়, ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। এখানে এস যোগ হচ্ছে, ক্লিয়ার? পরবর্তীকালে দেখো এইটা কি হচ্ছে, এইটাও যেহেতু সিঙ্গুলার আছে ইয়েটা নাউনটা, এবং এটা প্রভাব ফেলবে পরবর্তীকালে যে ভার্বটা আছে ব্রিংটা, তাকে প্রভাব ফেলবে। সিম্পল প্রেজেন্ট টেন্সে যেহেতু আছে ব্রিং এর সঙ্গে এস যোগ হয়েছে, আমরা কি জানি এস বা ইএস যোগ হয়, যে জায়গাতে ইএস যোগ করা হওয়ার থাকে সেই জায়গায় ইএস যোগ হয়। পরেরটা দেখো, ইট ইজ দ্য স্টার্স দ্যাট গাইড আওয়ার ডেস্টিনি। স্টার্সরাই হচ্ছে, নক্ষত্র রয়েছে তারা যারা আমাদের ভাগ্যকে পরিচালনা করে থাকে। স্টার্স দ্যাট গাইড, গাইড এটা দেখো কি আছে, গাইডটা হচ্ছে এটা ভার্ব, এটা হচ্ছে ভার্ব। এটা কিসের দ্বারা প্রভাবিত হলো, স্টার্সদের দ্বারা। এটা বহুবচন আছে। সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি বহুবচন থাকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে যে কোনো কিছু যদি থাকে, তাহলে কিন্তু ভার্বটার প্রেজেন্ট রূপটাই বসে এবং সেটার সঙ্গে কোনো এস বা ইএস যোগ হয় না। দেখো এইখানে এস বা ইএস কিন্তু যোগ হয়নি, ক্লিয়ার? ফায়ার ফ্লাইজ, পরেরটাতে কি বলছি, ফায়ার ফ্লাইজরা, জোনাকিরাই হচ্ছে তারা যারা কি করে রাত্রিকে আলোকিত করে থাকে, জোনাকিরা বহুবচন বলেছি। এবং এটার ভার্ব হচ্ছে এই লাইট আপটা হচ্ছে ভার্ব। এই ভার্ব যদি হয় এবং যেহেতু এটা বহুবচন আছে, বা বলা যেতে পারে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেই, তাই এখানে ভার্বের সাথে এস বা ইএস কিন্তু যোগ হলো না। তাহলে এখানে তোমরা দুটো জিনিস শিখতে পারলে, যে ইট দিয়ে যখনই সেন্টেন্স শুরু হবে তারপরে যে ভার্বটা বসবে সেটা সবসময় ইটকে সাবজেক্ট ধরে নিয়ে ভার্বটা বসাতে হবে। অর্থাৎ ইটকে যদি আমরা সাবজেক্ট ধরি তাহলে ন্যাচারালি ওটা কি হবে, সিঙ্গুলার ভার্ব বসবে। সেটা প্রেজেন্ট টেন্সে ইজ বসতে পারে, পাস্ট টেন্সে ওয়াজ বসতে পারে, ক্লিয়ার? কিন্তু পরবর্তীকালে যে ক্লজটা থাকবে সেটা কিন্তু প্রভাবিত হবে আগে যে নাউনটা আছে সেটার দ্বারা, যেটা সাবজেক্ট হিসাবে কাজ করবে সেই ক্লজটা, ঠিক আছে? এবং তাই যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সেই ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। যদি সিম্পল প্রেজেন্ট টেন্স না থাকে এবং যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বা ইএস যোগ হয়। যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে কিন্তু ভার্ব যদি নাউনটা যদি সিঙ্গুলার না হয়, থার্ড পারসন সিঙ্গুলার না হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় না, ঠিক আছে? তো চলো এরপর আমরা পরবর্তীটা দেখে নিই কি আছে। এখানে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখার আছে। দেখো, ইট ইজ আই হু অ্যাম হেল্পিং ইউ, ক্লিয়ার? ইট ইজ আই হু অ্যাম হেল্পিং ইউ, এখানে মার্কার নিয়ে নিলাম। দেখো, যেটা আগেরটাতে আমি বলেছিলাম যে ইট থাকলে সেটার অনুযায়ী ইজ বসবে, তাই ইটের জন্য এটা ইজ বসেছে, ইটের জন্য এটা ইজ বসেছে, ঠিক আছে?
তারপরে যে নাউন বা প্রোনাউন সেটা আই আছে, এবং আইটা কিন্তু পরবর্তী ক্লজটার সাবজেক্ট হিসাবে থাকবে। অর্থাৎ এখানে যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেটা এই যে ক্লজটার তার কিন্তু সাবজেক্ট হিসাবে থাকবে। অনেক ক্ষেত্রে এটা অবজেক্ট হিসাবেও হয়, কিন্তু সেটার ক্ষেত্রটা আলাদা। তো এটার দ্বারা কিন্তু পরবর্তীকালের এটা প্রভাবিত হবে। এটা ইট ইজ আই হু অ্যাম হেল্পিং ইউ, আমি হচ্ছে সেই ব্যক্তি যে কি করছে, আমি যে তোমাকে হেল্প করছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলছে, তাহলে হু ইট ইজ আই হু ইজ হবে না, কারণ আই যদি হয় তাহলে আয়ের সঙ্গে কিন্তু অ্যাম বসে, আয়ের সাথে অ্যাম বসে, তাই হু অ্যাম হেল্পিং ইউ হবে। ইট ইজ আই হু ইজ হেল্পিং ইউ কিন্তু হবে না, কারণ হুটা কার জন্য বসেছে, আয়ের জন্য, এবং আয়ের সাথে বসে অ্যাম। ক্লিয়ার? পরবর্তীকালে দেখো এইটাতে কি দেয়া আছে, ইট ইজ হি হু স্পিক্স এলোকুয়েন্টলি। এখানে দেখো, এখানে ইটের জন্য তো ইজ বসেছে, এত দূর তো আমরা বুঝতে পারলাম, আগের স্লাইডেও আমরা শিখেছি। কিন্তু এখানে নাউন বা প্রোনাউনটা আছে হি, এবং যেহেতু হি আছে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং আমরা কি বললাম যে পরবর্তীকালে যে ক্লজটা থাকবে সে কিন্তু ডমিনেটেড হবে কার দ্বারা, এর দ্বারা। এবং যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাই কি হলো, ইট ইজ হি হু স্পিক্স, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য এই ভার্বটার সাথে এস বা ইএস যোগ হয়, এখানে এস যোগ হয়েছে। ক্লিয়ার? এস যোগ হয়েছে, ইট ইজ হি হু স্পিক্স এলোকুয়েন্টলি। এরপরে দেখো এইটাতে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, ইট ইজ দে হু ডান্স গ্রেসফুলি, ইট ইজ দে হু ডান্স গ্রেসফুলি, এটা হচ্ছে তারা যারা কি খুব গ্রেসফুলি, খুব মাধুর্যের সঙ্গে ডান্স করতে পারে, নাচ করতে পারে। এখানে দেখো ইটের জন্য তো ইজ হয়েছে, এত দূর তো আমরা জেনে গেছি। পরে কি আছে, দে আছে। এই যে নাউন বা প্রোনাউনটা এটা কি হয়ে গেল, দে আছে, এবং এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। ক্লিয়ার? এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এবং যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে ডান্সের সাথে এস বা ইএস যোগ হতো, কিন্তু এটা তো প্লুরাল নাম্বার, বহু বচন, তাই এখানে ডান্সের সঙ্গে এস বা ইএস যোগ হয়নি, অর্থাৎ এখানে এস যোগ হয়নি, যেহেতু এটা প্লুরাল নাম্বার, থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার। পরবর্তীটা দেখো, ইট ইজ ইউ হু ড্রাইভ সেফলি, তুমি হচ্ছে সে ব্যক্তি যে কি করো, সেফলি, খুব নিরাপদে ড্রাইভ করো। ইট ইজ ইউ, ইটের জন্য তো ইজ বসে গেছে, কিন্তু তারপরে এটা কি হয়ে আছে, ইউ আছে, যেটা কি বলা যেতে পারে, যে যেটা হচ্ছে ইউটা হচ্ছে এই যে ক্লজটা সেটাকে সে ডমিনেট করছে, এবং সেটা সাবজেক্ট হিসাবে আছে, এবং ইউ হুটা কার জন্য বসেছে, ইউ এর জন্য বসছে। ইউ হচ্ছে বহুবচন, সেকেন্ড পারসন, সিম্পল প্রেজেন্ট টেন্সে সেকেন্ড পারসন, এবং তাই এখানে ড্রাইভের সঙ্গে এস বা ইএস কিন্তু যোগ হয়নি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরে গেছো। যদি কোনো অসুবিধা থাকে না, তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানিও, কমেন্টে জানালে আমি আরো এই বিষয়ের উপর, এই টপিকের উপর তোমাদেরকে আবার ভিডিও বানিয়ে নিয়ে দেবো। চলো এরপর পরের স্লাইডটা আমরা দেখে নিই, তার আগে আমাকে इसको কাটনা পড়েগা। দেখো এখানে কি আছে, there was a boy in the room। আগের গুলোতে তোমরা সেন্টেন্সের শুরুতে কি দেখতে পেলে, ইট ছিল। এখানে দেখো সেন্টেন্সের শুরুতে কি আছে, সেন্টেন্সের শুরুতে আছে দেয়ার। ক্লিয়ার? দাঁড়া আমি একটা মার্কার নিই। দেখো এখানে কি আছে, এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার আছে। ক্লিয়ার? এখানেও দেয়ার আছে, এখানেও দেয়ার আছে, আর এখানেও দেয়ার আছে। কিন্তু ইন্টারেস্টিং জিনিস, ইটের পরে দেখছিলে কি, যে সেন্টেন্স গুলোতে ইট দিয়ে শুরু, সেটার ভার্বটা ইটের দ্বারা প্রভাবিত হচ্ছিল। অর্থাৎ ইট যেহেতু সিঙ্গুলার, তাই ইজ বা ওয়াজ হবে, প্রেজেন্ট হলে ইজ, পাস্ট হলে ওয়াজ, অর্থাৎ সিঙ্গুলারের ভার্ব বসবে। কিন্তু এখানে দেখো, ও সেখানে আরেকটা কি জিনিস দেখে দিলে, যে পরবর্তী যে নাউনটা সেটা কিন্তু আগের ভার্বটাকে, অর্থাৎ ইজ বা ওয়াজ যাই হোক, যেটা যে বসছে সেই জায়গাটাকে, অর্থাৎ ইটের পরে যে ভার্বটা বসছে তাকে কিন্তু প্রভাব ফেলতে পারছে না। যেটা ভার্বের পরে যে নাউনটা থাকছে সে কিন্তু আগের ভার্বটাকে প্রভাব ফেলতে পারছে না, আগের গুলোতে তোমরা দেখেছো। এখানে কিন্তু দেখো কেসটা আলাদা আছে। এখানে দেখো দেয়ার দিয়ে সেন্টেন্স গুলো শুরু হয়েছে, কিন্তু কোন জায়গাতে ওয়াজ আছে, ঠিক আছে, কোন জায়গাতে ওয়্যার আছে,
কোন জায়গাতে সিঙ্গুলারের ভার্ব ব্যবহার করা হয়েছে, কোন জায়গাতে প্লুরালের ভার্ব ব্যবহার করেছে। ক্লিয়ার? এখানে দেখো, তাহলে একটা জিনিস তুমি বুঝবে যে ইটের ক্ষেত্রে যেরকম ভাবে ভার্বটাকে কি বসবে সেটাকে ডিটারমিন করার জন্য পরে যে নাউনটা থাকে তার কিন্তু কোনো প্রভাব থাকে না। সেটা কোন ভার্ব বসবে সেটা নির্ধারণ করে ইট, অর্থাৎ ইট যেহেতু সিঙ্গুলার তাই সিঙ্গুলার ভার্ব বসে, পরবর্তীকালে নাউনের কোনো প্রভাব থাকে না। এখানে কিন্তু কেসটা আলাদা। এখানে দেয়ার দিয়ে যে সেন্টেন্স গুলো হয় তারপরে যে ভার্বটা বসে সেটা কিন্তু সব সময় প্রভাবিত হয় পরবর্তীকালে আমরা যে নাউনটা ব্যবহার করেছি সেটার দ্বারা। এখানে সেটার দ্বারা কিন্তু প্রভাব ফেলছে, সে কিন্তু প্রভাব ফেলছে। দেখো এই জায়গাগুলোতে দেয়ার ওয়াজ এ বয় ইন দ্য রুম, রুমটিতে একটি মাত্র ছেলে ছিল, এটা হয়ে গেল সিঙ্গুলার, ঠিক আছে? এই যেহেতু সিঙ্গুলার তাই দেয়ারের পরে যে ভার্বটা সেটা হয়ে গেল সিঙ্গুলারের ভার্ব। এটা আমি কিছু লিখছি না এখানটা, সেটা হয়ে গেল সিঙ্গুলারের ভার্ব ওয়াজ। ক্লিয়ার? যদি এখানে বয়েজ থাকতো তাহলে কি হয়ে যেত, সেটা কিন্তু দেয়ার ওয়্যার হয়ে যেত। ক্লিয়ার? যেহেতু এটা সিঙ্গুলার তাই ভার্বটা হয়ে গেছে কিন্তু সিঙ্গুলারের ভার্ব। প্রেজেন্ট টেন্সে লিখলে ইজ হতো, পাস্ট টেন্সে আছে ওয়াজ হয়েছে। পরেরটা দেখো, এখানে দুজন ব্যক্তির কথা বলা হয়েছে। There were a student and a teacher in the classroom. ক্লাসরুমে একজন শিক্ষক, একজন স্টুডেন্ট ছাত্র এবং একজন শিক্ষক ছিল। দুজন ব্যক্তির কথা বলা হয়েছে, বহু বচন এবং পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে, তাই এখানে ওয়াজ না বসে ওয়্যার বসেছে। এখানে ওয়্যার বসেছে যেহেতু এইগুলো হচ্ছে প্লুরাল, আর এখানে ছিল এটা ছিল সিঙ্গুলার। ঠিক আছে? এখানে হয়ে গেল প্লুরাল। এরপরে এই জায়গাটাতে দেখো যে কি লিখছি, দেয়ার লিভস এ ম্যান হু সেলস টি। সেখানে একজন ব্যক্তি থাকে যে চা বিক্রি করে। এইখানে দেখো লিভস হয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, টেন্সটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, কিন্তু যে পার্সনটার কথা বলা হচ্ছে এটা কিন্তু সিঙ্গুলার, এটা সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার তাই ভার্বটা কি হয়ে গেল, সামনের যে ভার্বটা আছে সেটার সঙ্গে এস বা ইএস যোগ হয়ে যাচ্ছে। লিভটা হচ্ছে বেস ফর্ম ভার্বের, তার সঙ্গে প্লাস এস হয়েছে লিভস। এবং এই ক্লজটা পরবর্তীকালে এই যে ক্লজটা হু সেলস টি সেটা আগের নিয়মটার মতোই, এটা কিন্তু পরবর্তীকালের যে ইয়েটা আছে সেটাকে তো ডমিনেট করবেই। অর্থাৎ দেয়ার দিয়ে এইরকম ভাবে যদি লেখা হয় সে আগের ভার্বকেও প্রভাব ফেলছে, পরের ভার্বকেও কিন্তু প্রভাব ফেলছে। এই যে এ ম্যান হু সেলস টি, এই যে আ ম্যান হু সেলস টি, এই যে ক্লজটা, এই ক্লজটাতে এ ম্যানটা হচ্ছে কি যেহেতু সিঙ্গুলার এবং হুটা কার জন্য বসছে, এ ম্যানের জন্য, তাই পরবর্তীকালে যে সেল শব্দটা আছে সেটার সঙ্গে এস বাই এস যোগ করা হয়েছে যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। সেটা ছাড়াও প্রথমে কি বললাম, প্রথমে দেয়ারটা সেন্টেন্সটা শুরু হয়েছে দেয়ার দিয়ে, তারপরে একটা তো ভার্ব বসেছে, সেই ভার্বটা মানে প্রভাবিত হয়েছে বা কি বসবে ডিটারমিন্ড হয়েছে কার দ্বারা, এই যে এ ম্যান আছে যেহেতু সিঙ্গুলার আছে তাই এখানে লিভস হয়েছে। যদি মেন থাকতো, প্লুরাল যদি থাকতো তাহলে এটা লিভ হতো। ক্লিয়ার? এরপরে এইখানে দেখো, there were a student and a teacher in the classroom. ক্লাসরুমের ভেতরে একজন শিক্ষক মহাশয় এবং একজন টিচার আছেন। ও সরি, এটা তো আমি বলেছি। এর পরেরটা দেখো, there live some villagers who work in a factory. ওখানে কিছু ভিলেজার্সরা থাকে, গ্রামবাসীরা থাকে যারা ফ্যাক্টরিতে কাজ করে। দেখো যেটা বলছিলাম, এখানে দেখো সিঙ্গুলার যেহেতু ছিল তাই এখানে লিভস হয়েছে, কিন্তু এখানে ভিলেজার্স এটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে? তাই এখানে কি আছে, এটা কিন্তু লিভ হয়েছে, এটা দেখো লিভ হয়েছে। ক্লিয়ার? লিভস কিন্তু হয়নি, যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে বহু বচনের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় না, তাই এখানে লিভস না হয়ে লিভ হয়েছে। এখানে কিছু গ্রামবাসী বসবাস করে যারা ফ্যাক্টরিতে কাজ করে, এটার মানেটা বলা হয়েছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরে গেছো। চলো এটা মুছে নে। তাহলে কি দেখতে পেলে যে ইটের ক্ষেত্রে ভার্বটা ডিসাইড করে ইট, কিন্তু দেয়ার দিয়ে যে সেন্টেন্স গুলো শুরু হয়
সেটার ভার্বটা ডিসাইড করে, পরবর্তীকালে যে নাউনটা বসা হচ্ছে সেইটা সে ডিসাইড করে, এবং যে ক্লজটা থাকে সেটাকেও কিন্তু ওই নাউনটাই ডিসাইড করে। এইগুলো তো ইটা দেয়ারের হয়ে গেল। এরপরে দেখো ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কি হয়, কি রকম ভাবে ব্যবহার করা হয় ভার্বকে, সেটা আমরা এখানে জেনে নিই। দেখো এখানে কি আছে, হোয়াট টাইম ডাজ দ্য মুভি স্টার্ট, হোয়াট টাইম ডাজ দ্য মুভি স্টার্ট। এখানে হোয়াট টাইম বলা আছে কোন সময় মুভিটা স্টার্ট হবে, ঠিক আছে। এরপরে দেখো এখানে কি হচ্ছে, এই যে এটা আমি নিয়ে নিয়েছি, এই যে ডাজটা কার দ্বারা প্রভাবিত হলো, দ্য মুভি, যেহেতু এটা সিঙ্গুলার আছে, ঠিক আছে, এটা সিঙ্গুলার আছে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে। ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে, ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে WH ওয়ার্ড গুলো, সেইগুলোর ক্ষেত্রে সেগুলোকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলে থাকি। সেক্ষেত্রে যে ভার্বটা বসে সেটা কিন্তু পরবর্তীকালে যে সাবজেক্টটা বসে, পরবর্তীকালে যে নাউনটা বসে তার দ্বারা কিন্তু প্রভাবিত হয় সেই ভার্বটা। এই পরবর্তীকালে দেখো এইখানে যে নাউনটা বসেছে তার নাম্বার অনুযায়ী এটা কিন্তু বসেছে, ক্লিয়ার। তাহলে একটা জিনিস সবসময় মনে রাখবে যে বেশিরভাগ ক্ষেত্রে এইগুলো কিসের দ্বারা প্রভাবিত হয়, যেহেতু ভার্ব নিয়ে আমরা ডিল করছি, ভার্ব কিন্তু সবসময় প্রভাবিত হয় সাবজেক্ট দ্বারা, ঠিক আছে। এবং সাবজেক্টের কোনটা দ্বারা, সাবজেক্টের নাম্বার দ্বারা প্রভাবিত হয় এবং পার্সন দ্বারা প্রভাবিত হয়। নাম্বার দ্বারা প্রভাবিত হয় এবং পার্সন দ্বারা, সাবজেক্টের নাম্বার কি বা কোন পার্সন সেটার দ্বারা কিন্তু ভার্বের ফর্ম কিন্তু ডিসাইডেড হয়, ঠিক আছে। দেখো কেন বলছি, এটা তো হয়ে গেল সিঙ্গুলার ভার্ব যেহেতু, এবং এটা কি হয়েছে, ডাজ বসেছে। পরবর্তীকালে দেখো এখানে ইজ আছে, ঠিক আছে, এখানে দেখো হি আছে, পরবর্তীকালে যে নাউনটা বা প্রোনাউনটা সেটা হি আছে। এর যে পার্সন, এটাকে হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেটার জন্য যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে তাই এখানে ইজ বসেছে, এটা ক্লিয়ার। 3 নাম্বারটা দেখো, এই 2 নাম্বারটার মানেটা কি বলছে, হোয়াট ইজ হি ডুইং হিয়ার, সে এখানে কি করছে। 3 নাম্বারটা দেখো কি হচ্ছে, হোয়াট ডু দে প্ল্যান টু ডু দিস উইকেন্ড, এই উইকেন্ডে তারা কি করার পরিকল্পনা করছে, এই উইকেন্ডে তারা কি করার পরিকল্পনা করছে। এই যে হোয়াট ডু দে প্ল্যান, এই যে ডুটা এটা কার দ্বারা প্রভাবিত হলো, পরবর্তীকালে এই যে নাউন বা প্রোনাউন বলতে পারো, এটা অ্যাকচুয়ালি প্রোনাউনে আছে, এটার দ্বারা কিন্তু এই ভার্বটা ডিসাইডেড হচ্ছে, এর নাম্বার এবং কোনটার দ্বারা, পার্সনের দ্বারা। এটা যদি সিঙ্গুলার থাকতো তাহলে এটা কি হয়ে যেত, ডাজ হয়ে যেত। সিঙ্গুলার হতো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হতো তাহলে এটা ডাজ হয়ে যেত, ঠিক আছে। যেহেতু এটা কি, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু এই যে নাউনটা এটা কি আছে, প্লুরাল আছে, প্লুরাল, ক্লিয়ার। এবং তাই এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে ডু বসেছে, ক্লিয়ার। এখন লাস্টেরটা দেখো, হোয়াট হ্যাভ ইউ গট ফর ডিনার, এই যে হ্যাভ বসেছে, কার জন্য বসলো হ্যাভ, যেহেতু এইখানে যে প্রোনাউনটা সেটা কি আছে, সেকেন্ড পার্সন আছে, ঠিক আছে, বা বলা যেতে পারে সেকেন্ড পার্সন ধরে না, আর বেশি বলবো না, এটা যেহেতু সেকেন্ড পার্সন ইউ আছে, ইউ এর জন্য এটা হ্যাভ বসেছে। এটা যদি হি হতো তাহলে, বা শি হতো, বা ইট হতো, তাহলে এটা কিন্তু হ্যাজ হতো। তাহলে দেখতে পাচ্ছ এই যে দেখো WH ওয়ার্ড দিয়ে যে সেন্টেন্সেস গুলো আছে, ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, আর এই যে WH ওয়ার্ড গুলো, এইগুলোকে কি বলা হয়, ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন্সে ভার্ব গুলো ডিসাইডেড হয় পরবর্তীকালে যে সাবজেক্টটা থাকছে বা যে নাউনটা বা প্রোনাউনটা থাকছে তার পার্সন এবং নাম্বারের দ্বারা, এবং কোন টেন্সে আছে অ্যাকচুয়ালি সেটার দ্বারা কিন্তু ভার্বটা ডিসাইডেড হয়, ক্লিয়ার। এটা দেখো পারফেক্ট টেন্সে আছে, হোয়াট হ্যাভ ইউ গট, এটা হ্যাভ হয়ে গেল, ক্লিয়ার, এবং গটটা এটা হয়ে গেল V3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে ওখানে কমেন্ট করে জানাও, কমেন্ট করলে আরো ভালো ভালো ভিডিও আমি কিন্তু অবশ্যই নিয়ে আসবো তোমাদের জন্য। আজকের জন্য এতটুকুই, আমি বিদায় নিচ্ছি। আমি সৌমিত্র লক্ষ্মী, ধন্যবাদ, বেস্ট অফ লাক।